গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছে সবাই? আমার নতুন চ্যানেলে সবাইকে ওয়েলকাম এবং অনেক ভালোবাসা। তো আজকে একটু সকাল সকালে ভিডিওটা স্টার্ট করলাম। তো এর পেছনে অনেক কারণ আছে। কারণ বলতে কি, আজকে একটু তাড়াতাড়ি ওঠা হয়েছে, কেননা ভোরের দিকে আমার কিছু কাজ ছিল, মানে সেলাইয়ের কাজ ছিল। তো তো ভাবলাম দুপুর দিকে বা সকাল দিকে না করতে ইচ্ছা করে না, ওই জন্য ভাবলাম যে রাত থাকতে উঠে একটু করে দিই, বুঝতে পারলে? আর ছেলেও ঘুমিয়ে থাকবে, তাহলে আমার কাজের একটু সুবিধা হবে। আর ছেলে যদি জেগে যায় না, তাহলে আমার কোনো কাজ করাই হবে না। আর যদি আমি সেলাই করতে বসি, তো ছেলে কারেন্ট অফ করে দেবে, নয়তো মেশিন হাত দেবে, এরকম এবার আর সম্ভব হয় না। ওই জন্য ভাবলাম যে তাহলে একটু তাড়াতাড়ি উঠে আমার যে সমস্ত কাজগুলো মানে বাধ্য আছে সেগুলো একটু করে নিই। ওগুলো আমার করাও হয়ে গেছে, সেগুলো তোমাদেরকে আর দেখায়নি অবশ্য। তো ছেলেও ঘুম থেকে উঠে গেছে, তো অনেকটা আগেই উঠে গেছে। তো ও উঠে চালের ছাতু খেয়েছে, তো আমি ওকে দেখাতে চেয়েছিলাম, কিন্তু ও প্রচণ্ড কান্না করছিল, ওই জন্য আর করলাম না আর কি। তো ছাদে এসে এর কারণ হচ্ছে, কালকে আমি জুতো ধুয়ে রেখে দিয়েছিলাম, কিন্তু আমার না আর মনে নেই, নেপরে রাত পর্যন্ত ছিল। তো জুতোগুলো নিতে এসেছি, তো চলো দেখাচ্ছি জুতোগুলো। এই দেখো, এই দেখো জুতো আমার আর ছেলের। তো এগুলো শুকিয়ে গেছে, তো এগুলো এখন নিচে নিয়ে যাবো, নিচে নিয়ে গিয়ে রেখে দেবো আর কি। তো ভাবলাম যে সকাল সকাল আজকে স্নান করে নেবো, কারণ আজকে একটু মেঘলা টাইপের, আর মনে তো হচ্ছে না সেরকম রোদ উঠবে আর কি। আর কানেরটা আমি খুলে রেখেছি, কেননা অনেক দিন রিং পরা আছে, তো আর কানে আর সহ্য হচ্ছে না, মানে ওই কেনা কানের পরা মানে কানে কেমন ফুলে ফুলে যায়, অন্য টাইপের হয়, ব্যথা হয়ে যায় কানটা। ওই জন্য আর সেরকম পরলাম না, খুলে রেখে দিয়েছি। তো অনেক দিন আগে পরেছিলাম পরপর, তো বেশিরভাগ আমি কানের খুলেই রেখে দিই, কারণ আমার গায়ে না সহ্য হয় না। তারপর মালাও নিতে পারি না, হঠাৎ যদি হয়তো কোথাও গেলাম তখন একটু নিই, শখের বিষয়, তারও খুলে রেখে দিই। আর আজকের আবহাওয়াটা খুবই সুন্দর, মানে কি বলবো, বলে বোঝাতে পারবো না। কালকেও ঠিক এরকমই ছিল। আর ওইদিকে দেখো আমাদের রাস্তা, সকাল দিকে না বেশ ভালোই লাগে আসতে। আর এখানে খুব সুন্দর একটা বাতাসও আসছে, খুব ভালো লাগছে। তো মা ওইদিকে রান্না বসিয়ে দিয়েছে, তো আমি বলছিলাম যে আমি রান্না করি, তো মা বললো যে তোকে আজকে করতে হবে না, কারণ তোর যে সমস্ত কাজগুলো আছে সেগুলো করে নে, আর আমি এদিকে রান্না বান্না করি। তো রান্না আমার করতে হচ্ছে না, আর আমাদের রান্না বেশি কিছু করছেও না, ওই আলু সেদ্ধ হবে আর কি। তো এখনকার মতন আলু সেদ্ধ, ওই দুপুর দিকে হয়তো তরকারি রান্না করতে পারে। তো এইদিকে আমার স্নান করা কমপ্লিট হয়ে গেছে, এই মাত্র স্নান করে এসে জামাটা পাল্টালাম। আর এদিকে দেখো আমার চুলটা ভেজা আছে, তো ফ্যান উপরে চালিয়ে দিয়েছি, তো চুলটাকে একটু শোকাচ্ছি, কেননা এই গরমের মধ্যে চুলটাকে না শোকালে আর থাকতে পারবো না, মানে মাথা একেবারে ঘিন ঘিন করবে। আর একেতে আমার মাথায় অনেকটা চুল কম, বুঝতে পেরেছো? তো আমার মাথায় না এক বিষয়ে আমি তেল নিই না, শুধু এই কারণে যে আমার মাথার অনেক চুল কম, তো তেল নিলে না চুল একেবারে দেখা যায় না আর কি, মনে হয় কি যে মাথায় কেমন টাকটাক পড়ে গেছে। ওই জন্য আমি সবসময় শ্যাম্পু করে রাখি, হাজার কষ্ট হলেও আমি তেল নিই না। যদিও বা নিই, কখন নিই, যখন দেখি যে আমার অতিরিক্ত মাথার যন্ত্রণা করছে আর ভালো লাগছে না, থাকতে পারছি না, তখন অল্পটা মানে অল্প কিছু তেল নিয়ে এইখানে নিয়ে নিই, এই মাথায় এইখানে নিয়ে রেখে দিই আর কি। তাছাড়া আর কিছু করি না অবশ্য। এটাই হচ্ছে আমার কারণ, মাথা যন্ত্রণার আসল কারণ, এই জন্য আমার মাথা যন্ত্রণা হয়, তাছাড়া হতো না আর কি। তো ভেবেছিলাম যে আজকে রোদ উঠবে না, তো দেখি রোদটা উঠছে, মানে গরমের ভাবটা একটু পড়ে যাচ্ছে। তো যাই হোক, যে যেভাবে থাকবে। তো তার মধ্যে যদি হালকা একটু আবহাওয়াটা একটু নরম টাইপের হয়, তাহলে তো খুবই ভালো, মানে আমার পক্ষে ভালো না, সবার পক্ষেই ভালো আর কি। কী গো বাবা, আমাকে একটা বিস্কুট দেবে? তো সকাল থেকে এখনও কিছু খাইনি, তো এখন তো 8টা বেজে গেছে। তো আমার ছেলে ওইদিকে বিস্কুট খাচ্ছে, তো ওকে দেখানো যাবে না, কেননা ও জামা প্যান্ট এখনো পরেনি, ওর জন্য আর দেখানো যাবে না। দেবে একটা বাবা? একটা দাও, খাই, দাও একটা। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তো আমাদের এখনো
রান্না হচ্ছে ঠিকই, কিন্তু তরকারি এখনো রান্না হয়নি। তো ভাবলাম তাহলে এই ফাঁকে স্নান করে নিই। আর সকালে স্নান করলে না খুবই ভালো লাগে। তো আজকে তো সেরকম হয়তো গরম পড়বে না আর কি। তো সকালে স্নান করেছি, তাহলে আর বিকালে স্নান করতে হবে না। আর যেদিন প্রচণ্ড গরম পড়ে সেদিন মানে 3 থেকে 4 বার স্নান করতে হয়। শুধু আমি না, সবাইকেই করতে হয়। আর আমার ছেলে তো কোনো বাধা নেই, 5 থেকে 6 বার এরকম স্নান করবে। তো যাই হোক, জামা কাপড়গুলো কেচে নেড়ে দিয়েছি, মানে আমি যে জামা কাপড়গুলো পরে স্নান করেছি সেই জামা কাপড়গুলো। আর এই যে কানের তো আজকে পরবো না কানের। তো আমি এক জোড়া কানের কিনেছিলাম, কিন্তু সেই কানের জোড়া কোথায় রেখেছি আমি ভুলে গেছি। আদৌ কি আমার সেখানে কানেরটা আছে নাকি আমার ছেলে ফেলে দিয়েছে, সেটাই আমি বুঝতে পারছি না। কি গো বাবা, তুমি আমার কানের নিছো? হ্যাঁ হ্যাঁ, পচা কানের নিছিলে? আমার মনে হচ্ছে আমার ছেলেই নিচ্ছে, আবার নাও নিতে পারে, ঠিক নেই, আন্দাজে বলে দিচ্ছি। তো যাই হোক, খালি কানেই থাকতে হবে। ভাবছিলাম যে আজকে আজকে কি করব সেটাই বুঝতে পারছি না। ভাবি তো অনেক কিছু, কিন্তু সেটা তো আর সম্ভব হয়ে ওঠে না। ভেবেছিলাম যে আজকে মাঠে গিয়ে একটু ভালোভাবে নেচে নেচে গান গেয়ে একেবারে ভিডিও আপলোড করব, কিন্তু আর হবে না আর কি। তো সঙ্গে যদি কেউ না যায় তাহলে কি আর হয়? একা একা আর তো আর হয় না। তো চুলগুলো একটু শুকিয়ে নিই। ফ্যানটাও ভালোভাবে চলছে না। তো চলো, তোমাদের সঙ্গে আবার পরে দেখা। তো এই দেখো, আমাদের রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে বসে গেছি ভাত নিয়ে, বুঝছো, এখন খাওয়া দাওয়া করবো। আর তার সঙ্গে আছে ডাল, তো ডালটাও দেখাচ্ছি। কি করো বাবা গো, ডাল, ঠিক আছে। তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে, মানে তোমাদের তো বললাম যে সকাল থেকে কিছু খাইনি। তো ছেলে আগে থেকে বিস্কুট খেয়ে নিচ্ছে, তো একটু পরে খাবে, ওই জন্য ওকে আর জোর করলাম তো জোর করলাম না। তো ওকে জিজ্ঞাসা করেছিলাম, তো ও বললো যে খাবে না, একটু পরে খাবে। তো ভাবলাম তাহলে এই ফাঁকে আমি খাওয়া দাওয়া করে নিই। তো চলো, তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে। এই দেখো বন্ধুরা, শাড়ি পরে নাচ করতে এসে পুরো চান করে ফেলছি। আমাকে আর দ্বিতীয়বার স্নান করতে হবে না। দেখো চুল টুল ভেজে একবারে ইয়ে হয়ে গেছে। বাবারে বাবা, এত গরম, গা হাত পা একবারে ভিজে গেছে, আর পারছি না। তো চলো, মানে খেয়েছি, খেয়ে নাচটা আমি ভাবলাম যে একটু তাড়াতাড়ি করে নিই, কারণ আমি একটু ব্যস্ত আছি বলতে ওই ছেলেকে আবার চুল ফুল কাটাতে হবে। ভাবছিলাম নিজে কাটাবো, তো দেখি কত দূর কী হয়। ভেবেছিলাম, তো এখন আদৌ হবে কি না হবে জানি না। তো যাই হোক, তো ওই জন্য একটু তাড়াতাড়ি করে নাচ ফাচ করে নিলাম। তো সেটা ভিডিও আপলোডও করা হয়ে গেছে। আর এদিকে একটু রেস্ট নিতে দেওয়া। তো চলো, তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে। এই যে আমি রেডি হয়ে গেছি, আর আমি যাব অন্য একটা জায়গায়। ছেলেকে রেডি করিয়ে টোটোতে বসিয়ে এসছি। আর এই যে আমার একটা ছোট্ট ব্যাগ, আর এর মধ্যে আছে জলের বোতল। আর ছেলের জন্য দুটো পরোটা ভেজে নিয়েছি, ওটা খাবে আর কি। তো আমি আরেকটা কথা বলে দিই, আজকে বেশি বড় ব্লগ করতে পারবো না, তো আজকে ছোটই হবে আর কি। জানি না কতদূর কী করতে পারবো, তবু যেটুকু পারবো সেটুকুই করার চেষ্টা করবো আর কি। তো গরমে আমি ঘেমে যাচ্ছি, কেননা কারেন্ট চলে গেছে ওই জন্য। তো বাইরে এসে বেশ ভালোই লাগছে। মা টিপের পাতা কোন জায়গায় যে থয় আমি কি করে জানবো? তা টেনে নেই, খুঁজবো। তো চলো, করেছি।
আর ওই যে ওই দেখো যাচ্ছে আমার ছেলে। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি জায়গাতে। আর এই দেখো আমার দুষ্টু বসে আছে। তো আজকে তো বেশি বড় করব না, তো আজকে এই পর্যন্তই। আর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে। আর কোথায় যাচ্ছি কি করতে যাচ্ছি সেটা তোমরা কালকের ভিডিওতে দেখতে পারবে, ঠিক আছে? তো আজকের মতন এই পর্যন্তই। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। তো চলো।